বৃষ্টিটা পড়েছে বলে খুবই ওয়েদার মাখন হয়ে গেছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে বেসিক্যালি। নালে যা গরম দিচ্ছিল কদিন ধরে, লড়াই করে যেতে হবে, ছাড়লে হবে না ভাই। লাইফ ইজ জিঙ্গালালা। তো সালা ভিডিওই করবো না ওনাকে, হাট। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 4th সেপ্টেম্বর 2024, আর আমার র্যাপিডোর 3 নম্বর দিন টার্গেট কমপ্লিট করার ইনসেন্টিভে। সো আজকের টাইম হচ্ছে এখন 3:36, দুপুর 3:30 নাগাদ। কেন স্টার্ট করেছি কারণটা হচ্ছে সকালবেলায় প্রচুর রোদ থাকে আর ভিডিওটা এডিট করার টাইম পাচ্ছিল না বেসিক্যালি, তো আমার টাইমও দরকার ছিল। আর সকালবেলা করে তোমরা দেখছিলে যে রোদ ছিল মারাত্মক, আর অর্ডার তেমন ছিল না, সব অফিস টাইমে অফিসের দিকে অর্ডার ছিল। আর দুপুরবেলা করে অর্ডার ছিল 2-3 কিলোমিটারের। তো আমি প্ল্যান করেছিলাম যে সকালবেলা ভিডিওটা এডিট করব আর দুপুরবেলা বেরাবো দুটো নাগাদ। কিন্তু ওই যে বলে না, কপাল খারাপ হলে কি হয়, দুপুরবেলা 2টো নাগাদ প্যান্ট পুরো রেডি হয়ে সবে বেড়াতে যাচ্ছি আর মেঘ ডাকলো, ডেকে বৃষ্টি পড়লো। ব্যাস, যাওয়া বন্ধ। 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়লো 3টে পর্যন্ত। তো 3টে নাগাদ বৃষ্টিটা কমে তারপর আবার 10-15 মিনিট দেখলাম যে না, আবার ডবল করে বৃষ্টি পড়বে না, তো শিওর হয়ে 3:30 নাগাদ অন করলাম। অন করার পর একটা পেলাম এখন, ওই সেই ঢপের জায়গায় 2 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 1.8 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 3 কিলোমিটার যাবে, গিয়ে বরিশালে গিয়ে আবার আটকে না যাই। এই বিকেলবেলা হলে এই একটা চপ হয়। তাও এখনও 3:30 বাজে, দেখি আজকে কি হয়। তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। এখনও পর্যন্ত কিচ্ছু কমপ্লিট হয়নি, 3:30 বেজে গেছে। তো চলো বসো। 3.7 কিলোমিটার 14 মিনিট। বরিশার মুখটা যাবে তাই তো? ঠিক আছে, বসো। ডান দিকে না বাঁ দিকে তো রাস্তাও শেষ। এই 38। এটা হেলমেটটা দেখা যাক গেছে এরপরে কি পাই। ফার্স্ট অর্ডার ডান, আর আমি বেরাবো। হ্যাঁ পেয়ে যাবে নো প্রবলেম। চলো, একটা এমবি বিল্ডার দিকে পেয়ে গেছি। ও 1.5 কিলোমিটার দূরে পিক আপ, আর 1.5 কিলোমিটার দূরে যাবে। একটু ঘুরতে হবে, 2 কিলোমিটার হয়ে যাবে। চলো, কিছু করার নেই। তো চলো ঝাপ করে পিক করি। তো গাইস চলো, এসে গেছে। হ্যাঁ না, আমি তো না এখন ফোন করছি না। দাঁড়া হ্যাঁ চলো আমি আসছি আগে। কেন আমার সাথে এরকম হয়? উনি হেঁটে আসছিল, হলো আবার চলো ওনার পেছন কিছু হারিয়ে ফেলেছে। यार दौड़ भाई आए ना, एखोनी पार्सेल एलो। तो साला ভিডিওই করবো না ওনাকে, হাট। ওডিবি 5897।
3.7 কিলোমিটার 13 মিনিট। হ্যাঁ এটা লাগিয়ে দিন। হ্যাঁ হয়ে গেছে। 3.7 কিলোমিটার 13 মিনিট। ওকে তো গাইস টাইম হচ্ছে এখন 5টা বাজে আর অলরেডি মনে হয় 3-4টে কমপ্লিট হয়ে গেছে। পরপর ব্যাক টু ব্যাক রাইড পাচ্ছি। কিছুক্ষণ আগে একটা রাইড পেয়েছিলাম 1.5 কিলোমিটার দূরে পিক আপ আর 1.5 কিলোমিটার দূরে যাবে। তো আমি মনে মনে ভাবছিলাম যে ক্যান্সেল করে দেবে, তো দেখলাম হ্যাঁ ক্যান্সেল করে দিল। আর দেওয়ার পর সঙ্গে সঙ্গে আরেকটা রাইড এলো উল্টো দিকে, যেদিকে যাচ্ছিলাম তার উল্টো দিকে 900 মিটার দূরে। তো ওটা নিয়ে নিয়েছি। 900 মিটার দূর থেকে পিক আপ আর 2 কিলোমিটার দূরে যাবে বরিশায়। দেবে মনে হয় 25-30 টাকা দেবে। তো নিয়েছি। চলো এরকম ছোটো ছোটো রাইড পেলেই আজকে দিনটা ভালো যাবে। আর বৃষ্টিটা পড়েছে বলে খুবই ওয়েদার মাখন হয়ে গেছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে বেসিক্যালি। নালে যা গরম দিচ্ছিলো কদিন ধরে খুবই বাজে অবস্থা ছিল। তো চলো এবার খালি কাস্টমার খালি একদম রাস্তার উপর দাঁড়িয়ে থাকলেই ভালো হয়। তো এরকমই খালি পাই ব্যাস, তাহলেই আজকে লাইফ ইজ জিঙ্গালালা। টাইম হচ্ছে 5:20 আর একটা রাইড পেয়ে গেছি। ওটিপি 40 2.3 কিলোমিটার। এটা মেট্রো না? আপনি তো ওটিপি কত ওটিপি? ওর ভাই যত সব কপালই খারাপ। ক্যামেরা অন করলে ওটিপি লেট কর। টাইম হচ্ছে গাইস 5:55 আর আমার এখনও পর্যন্ত 7খানা রাইড কমপ্লিট হয়ে গেছে। আর 5খানা রাইড কমপ্লিট করার পরে আগের দিনে যে 400 টাকা যেটা হয়নি সেই 400 টাকা ইনসেন্টিভটা পেয়ে গেছি। আর এখন আমি ফেসে গেছি বেসিক্যালি কিছুটা বলতে পারো। কবরডাঙ্গার একটু আগে আমি রয়েছি, এখান থেকে আমি জানি না কীভাবে বেরাতে পারবো। এতক্ষণ তো বেশ ভালোই হচ্ছিলো, টালিগঞ্জে 3-4 কিলোমিটার রেঞ্জের মধ্যে সব অর্ডার পাচ্ছিলাম, কিন্তু এখন কী হবে জানি না। আর হ্যাঁ, একজন কমেন্ট করেছে দেখলাম আগের ভিডিওটায় যে যা ইনকাম করেছে তার থেকে র্যাপিডো কমিশন কাটবে। তো র্যাপিডো তো কমিশন কাটার পরেই আমি তোমাদের টোটাল ইনকামটা দেখাই বেসিক্যালি। আর লাস্টে যারা ক্যালকুলেট করে দেখায় সেটা হচ্ছে একদম পেট্রোল বাদে। আর আমার র্যাপিডো কমিশন কাটে না, কারণ দেখে নাও তোমরা, বারবার তোমাদের খালি বলি। এ দেখো সাবস্ক্রিপশান প্ল্যান দেখেছো 0 রুপিস। এ দেখো 79 রুপিস পেড। 79 টাকা দিয়ে তোমরা যদি সাবস্ক্রিপশন প্ল্যানটা কেনো তাহলে তোমরা 4000 টাকার ইনকাম করতে পারবে উইথাউট কমিশন, বা 0 কমিশনে করতে পারবে, বা 7 দিন যেটা আগে আসবে সেটাই শেষ হয়ে যাবে। যদি তোমার 7 দিন হয়ে যায় তাহলে তোমাদের শেষ হয়ে যাবে প্ল্যানটা। আর যদি 7 দিনের আগে যদি তোমাদের 4000 টাকা লিমিটে শেষ হয়ে যায়, আমার যেমন 2055 টাকা ইনকাম হয়েছে এখনো পর্যন্ত, যদি 7 দিনের আগে 4000 টাকা ইনকাম হয়ে যায় তাহলে প্ল্যানটা ওভার হয়ে যাবে। ততদিন কোনো কমিশন কাটবে না, শুধুমাত্র ওই 2% হ্যান্ডেলিং ফি যেটা কাটে সেটা কাটবে র্যাপিডো আর জিএসটি। তো চলো দেখা যাক কী পাই। বলতে না বলতেই গাইস পেয়ে গেছি একটা, মোটামুটি 1 কিলোমিটার দূরে আছে উনি আমার উল্টো দিকে, আর 2 কিলোমিটার যাবে। তো চলো এরকমই ফ্লো থাকলে মজাহি। তো চলো এরকম ফ্লো থাকলে না সত্যি মজা এসে যাবে রাইড করতে। আর তো চলো পিক করে ঝপ করে 1 কিলোমিটার দূরে আছে, 4 মিনিট লাগবে। রাস্তাটা বড্ড খারাপ, এই রাস্তা থেকে বেরোতে পারলে ভালো হয়।
এই যে এই জায়গাটার নাম হচ্ছে কেওড়া পুকুর। আমি জানতাম না কেওড়া পুকুরটা কোন দিকে, তাই বুঝতে পারছিলাম না কোন দিকে। ওর নাম হচ্ছে কেওড়া পুকুর। কবরডাঙ্গা জানি, কবরডাঙ্গা ফিশ মার্কেট। জায়গাটার নামটা হচ্ছে কেওড়া পুকুর, হরিদেবপুর পুলিশ স্টেশনে। যে তো চলো পুরো পিক করি। টাইম হচ্ছে গাইস 6:27 আর আমি এখন রয়েছি সেই নাকতলা। কালকে এই জায়গাটা দিয়ে আটকে গেছিলাম, মনে আছে তো? মাথা গরম হয়ে গেছিলো। এই জায়গাটা দিয়ে খালি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, অনেকক্ষণ পরে একটা পেয়েছিলাম বাড়ির দিকে। তো আবার আজকে অনেকগুলো রাইড করার পর এখানে এসে আটকে গেছি। 4-5 মিনিট ধরে ওয়েট করলাম, ওয়েট করার পর একটা পেলাম। আবার সেই কালকের মতো হলো, 1 সেকেন্ডের মধ্যেই অর্ডার চলে গেল। জানি না ফেক কিনা ভগবান জানে। তো দেখি, আমি আর কোনো জায়গায় যাচ্ছি না, এখানে দাঁড়িয়ে আছি পিৎজা হাটের সামনে। দেখি কখন পাই, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ওয়েট করবো। এই পেয়ে গেছি, চল নিয়েছি। দেখলে তো কত সেকেন্ডের মধ্যে নিলাম। 200-300 মিটার দূরে আছে আর যাদবপুরেই যাবে, আগেরটার মতোই। চলো, মজা এসে যাবে। আজকের দিনটা ভালোই যাচ্ছে মোটামুটি, দেখা যাক আবার শেষটা কেমন যায়। তো চলো, এই গলিটাতে ঢুকে যেতে হবে। দাঁড়াও, এই ভাই সর রে ভাই, মেরে দে কাজ মাছ ফাটিয়ে দে। যত সব তাহলে দেখা যাচ্ছে 220 মিটার দূর থেকে পিক আপ। আপনি শেষে ঘর থেকে এলো, যাই হোক। এইদিকে যেতে হবে তো ওটিপি। বাঘাজ্যোতি নগর শোন, বেরিয়েছি না আমি আসছি। 2 কিলোমিটার রাস্তা, টাইম লাগবে 7 মিনিট। শেষ হবে 6:39 ওকে। আটটা 5 বাজে আর আমি সবে 11 নম্বর হলটা কমপ্লিট করলাম। বেসিক্যালি 11 নম্বর হলটা যখন গড়িয়াহাট থেকে নিয়ে যখন এই ঝিলপাড়ের সামনে আসছিলাম সেলিমপুরে, তখন হঠাৎ করে কী হয়েছে, গড়িয়াহাটের সামনেটা কী হয়েছে, প্রোটেস্ট চালু হয়ে গেছে আরজি করে নিয়ে। মেবি হয়তো 100-150 জন প্রোটেস্ট করতে শুরু করে দিয়েছে, পুরো গড়িয়াহাট দখল করে রেখে দিয়েছে। এই আবার এখানেও বলতে চালু হয়ে গেছে। দেখো কত জায়গায় প্রোটেস্ট হচ্ছে। ওখানে পুরো 30-40 মিনিট দাঁড়াতে হয়েছে গড়িয়াহাটে, তারপরে ফাঁক ছেড়েছে। এটা অন্তত র্যালি। কত জায়গায় র্যালি হচ্ছে প্রত্যেক দিন কত জায়গায় র্যালি হচ্ছে। আজকে এই মনে হয় নিয়ে 24-25 দিন হয়ে গেল, 23-24 দিন হয়ে গেল। আজকে কিচ্ছু হলো না। যেখানের কেস সেখানেই রয়ে গেছে। মানে কিছুই হবে না নাকি? ভগবান জানে কতদিন আর এই নিয়ে লড়াই করতে হবে আমাদের সবাইকে। তো কী আর হবে, চলো। লোকেশানে এসে গেছি, কোথায় ভগবান জানে। দেখতেও পাই বালিগঞ্জ যাবে। বালিগঞ্জ কোথায়? টাইম হচ্ছে গাইস 8:54 আর আজকে গড়িয়াহাট থেকে প্রোটেস্টটা পেরিয়ে গেলাম, আবার একটা কাস্টমারকে তুলে আবার আনলাম, আবার গড়িয়াহাটে প্রোটেস্ট ছিল। তারপর একটা দাঁড়াতলা পেয়ে গেছিলাম, নিয়ে চলে এসেছি বাড়ি। আমার এখান থেকে 2-3-4 কিলোমিটার, কিন্তু 13খানা মাত্র কমপ্লিট হয়েছে। 500 টাকা আর্নিং করে ইনকাম হয়েছে আর 400 টাকা এই আমার বাড়ি। আরে এই পেয়ে গেছি 13খানা 14খানা আমার বাড়ির দিকেই মনে হচ্ছে। ও ভাই চল ভাই, মজা সামনেই আছে। তো যেটা বলছিলাম 13খানা, এটা নিয়ে 14খানা হবে, আরও করতে পারি। 9টা বাজেনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রোটেস্ট হচ্ছে না সব জায়গায়, জ্যাম হয়ে যাচ্ছে। এটাই হলো প্রবলেম। মানে কবে যে আমাদের সরকার
জিনিসটাকে সিরিয়াসভাবে নেবে। আর সবচেয়ে বড় কথা, সিরিয়াসভাবে নেওয়ার থেকে যে সত্যি পথে চলবে, জাস্টিসটা দেবে। সত্যি পুজো পর্যন্ত কি ওরা ওয়েট করছে নাকি? এইবারে পুজোতে কি আনন্দ কাটাতে দেবে না আমাদেরকে? কী যে হবে বুঝতে পারছি না, কবে দেবে। লড়াই করে যাবো ভাই, ছাড়বো না, লড়াই করে যেতে হবে, ছাড়লে হবে না ভাই। তো যাই হোক, চলো আমার দিকেই আছে, পিক আপ করি। আই থিঙ্ক পর্ণশ্রীর দিকে যাবে, আমাদের বাড়ির দিকেই। 13খানা না 14খানা হবে, 14খানা হবে। এবারে ভাবছি আর করবো না, বাড়ি চলে যাবো, কেন আবার ব্যাক করে লাভ নেই। 9টা বাজে এখন, ছোটো ছোটো করতে গিয়ে কোথায় ঘুরে বেড়াবো ভগবান জানে। আরে এরা ম্যাচেসগুলো আসে না, আর ইউ কামিং? ইয়েস ভাই, অবভিয়াসলি আস। এই যে এই র্যাপিডো কেন এইসব ম্যাচেস রেখে দিচ্ছে কেন কে জানে? অটোমেটিকগুলো আর ইউ কামিং অপশান দেখে দিচ্ছে, সবাই খালি র্যাপিডো বুক করে এটাই মারে, আর ইউ কামিং। এবার যদি তুমি ম্যাচেস না করো সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে, তাহলে কী করে ক্যান্সেল করে দেবে। আতাল ভাই, আপনারা র্যাপিডো অর্ডার করেছেন, আমরা অ্যাকসেপ্ট করেছি, অ্যাকসেপ্ট করে ম্যাপে দেখতে পাচ্ছেন এগাচ্ছে র্যাপিড রাইডার, তার মানে অবভিয়াসলি আসছেই। অত মেসেজ কী করে করবো? চালাতে চালাতে মেসেজ করবো? মানে কী বলবো কাস্টমারকে গিয়ে? ম্যাপটা ফলো করুন, যদি দেখেন যে না 1-2 মিনিট হয়ে যাচ্ছে, রাইডারের লোকেশন আপডেট হচ্ছে না, তখন মেসেজ করুন বা ফোন করুন। তাও করা উচিত না, কারণ গাড়ি চালাই না, বাইক চালাতে ফোনে কথা বলা যায়। তো চলো, একদম 14 নম্বরের মুখটাতেই রয়েছে ফরচুনার। এটাকেই বলে হয় ডিসপ্যারিটি। ম্যাক্সিমাম লোক গরিব, আর কয়েকজন দেখো বড় লোক দেখো ফরচুনার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বেহালা থানাকে অপোজিট আরেকপুর, কী বলবো বলতো, উল্টো দিকে। ওটিপি বলো। চলো ভাই, আগমনী ম্যারিটেজ ধোপাপাড়া, তাহলে আমার বাড়ির সামনেই। আমার বাড়ি থেকে হার্ডলি 500 কি 1 কিলোমিটার দূরে, 1.4 কিলোমিটার। 6 মিনিট টাইম লাগবে গাইস, 6 মিনিট। 9টা 7 মধ্যে ঘর ঢুকে যাবো, আর ওখান থেকে 1 কিলোমিটার আমার ঘর। সো আমি আর যাচ্ছি না, 14খানা রাইড কমপ্লিট করে টাটা, গুড বাই বাড়ি। চলো গাইস, 9টা বাজে 7 মিনিট, আর লাস্ট অর্ডারটা কমপ্লিট। এখান থেকে আমার বাড়ি 1 থেকে 1.5 কিলোমিটার। এই দেখেন 14খানা অর্ডার কমপ্লিট, 524 টাকা ইনকাম হয়েছে, আর 400 টাকা এক্সট্রা ইনসেন্টিভের, 944 টাকা 14খানা অর্ডারে। এবারে টাইম হচ্ছে 9টা বাজে 7, এখনও হাতে আছে প্রায় 1 ঘন্টা। কিন্তু আমার বাড়ির এত কাছে চলে এসেছি, আর রাস্তায় সব ম্যাক্সিমাম জায়গায় ঝামেলা হচ্ছে, মানে প্রোটেস্ট হচ্ছে। সো দেখছি যদি ছোটো পাই তাহলে নেবো, আর নালে সোজা বাড়ি। 5 মিনিট ওয়েট করবো, যদি ছোটো পাই তো নেবো, আর নালে বাড়ি। দেখা যাক কী হয়। তো হে গাইস, টাইম হয়ে গেছে, এখন সবটা দিয়ে দিই ঝপ করে। 9টা 10 নাগাদ আমি ঘরে ঢুকেছিলাম, আর এখন বাজে 9:30। একটু সেটআপ করতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে 14খানা কমপ্লিট করেছি র্যাপিডোতে, 14খানা কমপ্লিট করেছি, আর 524 টাকা নেট ইনকাম করেছি। শুধু ওই 14খানা রাইডের 524 টাকা ইনকাম করেছি, আর 400 টাকা ওই ইনসেন্টিভটা পেয়েছিলাম ফার্স্ট মনে হয় 25খানা 30খানা কমপ্লিট করার জন্য। তো ওই 400 টাকাটা অ্যাড করে 524-এর সাথে ইনকাম হচ্ছে ওটা 945 টাকা। আর গাড়ি চলেছে আজকে 59.7 কিলোমিটার, ওই 60 কিলোমিটার ধরো। তো তাহলে 2 টাকা 30 পয়সা করে হলে দাঁড়ায় ইনকাম টোটাল দাঁড়ায় আজকে 808 টাকা, 808, 808। তো 808 টাকা আর 10-12 টাকা এক্সট্রা ধরে নাও, মোটামুটি 820 টাকার মতো ধরে নাও। তো 820 টাকা আজকে ইনকাম হয়েছে। আর বেরিয়েছিলাম আজকে 3:30 নাগাদ, দুপুর 3:30 নাগাদ বেরিয়েছিলাম, আর ঘরে ঢুকলাম এখন রাত্রির 9:10। তো টোটাল টাইম হচ্ছে 5.5 ঘন্টা। 5.5 ঘন্টার মধ্যেও গড়িয়াহাটে প্রায় 30-40 মিনিট জ্যামে দাঁড়িয়েছি, আরও অনেক জায়গায় প্রোটেস্ট হচ্ছিলো, তো ওই জ্যামে দাঁড়িয়েছি। মোটামুটি 5.5 ঘন্টার মধ্যে 5 ঘন্টারও আছে কম গাড়ি চালিয়েছি। তো 5 ঘন্টারও কম গাড়ি চালিয়েও আজকে 14খানা রাইড কমপ্লিট করেছি, লিটারালি 14খানা রাইড কমপ্লিট করেছি।
আর বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ার পর আমি বেরিয়েছি, তো ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো, দুপুরবেলা কোনো রোদ ছিল না, এমনিও তো রাতেরবেলা ঠান্ডা ওয়েদার থাকে কলকাতায়। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, রাস্তাতেও সেরকম বেশি জল কোনো একদম বলতে গেলে ছিলই না, যেহেতু অল্প বৃষ্টি পড়েছে। আর রাইডও ভালো পাচ্ছিলাম, এতদিন পর আছে বিকেলবেলা রাইড ভালো পাচ্ছিলাম। তোমরা তো দেখছিলে যে রাইডটা খুব সুন্দর পাচ্ছিলাম, ছোটো ছোটো পেয়ে যাচ্ছিলাম, 200 মিটার 300 মিটার দূর থেকে পিক আপ পাচ্ছিলাম, 2 কিলোমিটার 3 কিলোমিটার ড্রপ পাচ্ছিলাম। তো ওই জন্যই 5 ঘন্টার কম টাইমের মধ্যে 14খানা আছে কমপ্লিট হয়েছিল। কিন্তু ওই রাস্তায় এত প্রোটেস্ট হচ্ছে, আর কি আর বলবো, সরকার মানছে না জাস্টিসের জন্য, তো আমরা প্রোটেস্ট করছি। তো এর জন্যই আর পেলে হলো না। আর গড়িয়াহাট থেকে কপাল করে পেয়েও গেলাম বাড়ির দিকে, বেহালার দিকে পেয়েও গেলাম, পুরো গড়িয়াহাট থেকে পুরো তাড়াতাড়া পেলাম 9টা নাগাদ। মানে চাইছিলাম না যে যথাযথ বাড়ি যাবো, কিন্তু কী করবো, পেয়ে গেছি, নিয়ে নিয়েছি অলরেডি, তো কী করবো, বাড়ির দিকে পেয়ে গেলাম। আর তাড়াতাড়া নাগাদ 9টা নাগাদ 8:40 নাগাদ তাড়াতাড়া নাগাদ দিলাম, তখন ভাবলাম যে আরও আধ ঘন্টা 1 ঘন্টা করে দিয়ে যায়। ও বাবা, এত কপাল ভালো বা এত কপাল খারাপ যেটাই বলতে পারো, যে ওখান থেকেও আবার বাড়ির দিকে পেয়ে গেলাম পণ্যশ্রী। তো আনলাম যে কী আর করবো, আমরা তো নগণ্য মানুষ, ভগবান যখন চাইছে যে বিক্রম তাড়াতাড়ি আছে বাড়ি ফিরবে, তো তাই হোক, তাই সই। ওই কাস্টমারটাকে লাস্টে নিয়ে আমার বাড়ির দিকে এলাম পণ্যশ্রী। তো ওখান থেকে আমার বাড়ি মোটামুটি 1 কিলোমিটার ছিল, বা 1 কিলোমিটারের কম ছিল, তো কী আর করবো, চলে এলাম। তো চলো আজকে এতটাই, 5.5 ঘন্টায় মোটামুটি প্রোটেস্ট সব দিয়ে 5.5 ঘন্টা আজকে 808 টাকা ইনকাম হয়ে গেছে, খুব ভালো ইনকাম হয়েছে। আর কালকে ট্রাই করব সকাল বিকেল দুপুর সব সময় করা, ম্যাক্সিমামটা কালকে করার। এখনও 88খানা ট্রিপ বাকি আছে, 88 ট্রিপ বাকি আছে, তাহলে ফুল ইনসেন্টিভ পাবো। তো চলো আজকে এতটাই, কাল দেখা হবে আবার। স্টে সেফ, সেফ ড্রাইভ, টাটা, গুড বাই, গুড নাইট, টাটা।